আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। তো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি গতকালকে একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে প্রেস ক্লাবের সামনে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের উদ্দেশ্যে জাতীয়করণের দাবিতে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনে যারা উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে অধিকাংশ শিক্ষক ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছেন। আর অল্প কিছু সংখ্যক আছেন যারা মানে তারাও চলে যাবেন ২-১ দিন পরে, এমন একটি কথা বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে এই যে আন্দোলনটা হচ্ছে, আন্দোলনটার পিছনে কারো না কারো উস্কানি আছে। তিনি সাধারণত কোনো একটি রাজনৈতিক দলকে বুঝিয়েছেন যে এই রাজনৈতিক দলের উস্কানিতে তারা এটা করছেন। তো আমরা একটু এখন হচ্ছে শিক্ষামন্ত্রীর বক্তব্যটা কিছু অংশ শুনবো, তারপরে হচ্ছে এটা নিয়ে কথা বলবো। আমাদের দেশে নির্বাচন এলেই নির্বাচনের আগেরটা হচ্ছে সব আন্দোলনের মৌসুম। সবাই ভাবেন এই সময় একটু সরকারের উপর চাপ দিলে, কিন্তু সরকার কোন চাপ নিতে পারবে, কোন চাপ নিতে পারবে না, কোনটি করা সম্ভব, কোনটি একেবারে তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কোনটির জন্য সময় প্রয়োজন, এগুলোও কিন্তু আন্দোলনকারীদেরও বুঝতে হবে। কারণ আমাদের গণতন্ত্রেরও তো আসলে অনেকগুলো বছর পেরিয়ে গেল, আমাদেরও এই বিষয়গুলো বুঝতে হবে। কাজেই আপনি উস্কানির কথা বলছেন, অবশ্যই উস্কানি আছে। কারণ যারা একেবারে গণতন্ত্রকে ধ্বংস করবার জন্যে নানান রকম অপকর্ম অতীতে করেছে, যারা জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন গড়ে তুলতে পারছে না, তারা এখন এক এক সময় এক এক দলের উপরে, এক এক গোষ্ঠীর উপরে সওয়ার হয়। আজকে তারা শিক্ষকদের আন্দোলনের উপরে সওয়ার হয়ে তাদের আন্দোলনকে একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা তাদের থাকতেই পারে। আমি শিক্ষকদেরকে বলবো, এরকম কোনো ফাঁদে পা দেবেন না। আর্থিক বিষয়টি দেখবেন, তাদের সেই কমিটিগুলো কাজ করার পর রিপোর্ট দিলে তারপরে সরকার সেগুলো বিবেচনায় নিই। কারণ এর সঙ্গে বিশাল একটা আর্থিক সংশ্লেষ রয়েছে এবং এই বিষয়টা খুবই জটিল। কাজেই এখন অধিকাংশই চলে গেছেন, এখনও যারা আছেন তারা আছেন কারণ তারা আন্দোলনে এসছেন, তারা আরও কিছুদিন বসে থেকে তারপরে হয়তো যাবেন। তো মাননীয় শিক্ষামন্ত্রী যে কথাগুলো বলছেন, এখানে তার কথাগুলোর যৌক্তিকতা কতটুকু সেটা আসলে বোঝা খুব কষ্টকর। কারণ তিনি প্রথমে যেটা বলছেন যে এর পিছনে কারো না কারো ইন্ধন আছে বা উস্কানি আছে, তিনি পরোক্ষভাবে হলেও কোনো না কোনোভাবে একটি রাজনৈতিক দলের কথা বলছেন তিনি, যে তারা আন্দোলনে কিছু করতে পারে না, তাদের জনসভা বা যাই করে না কেন সেখানে লোকজন থাকে না, কিছু করতে পারে না বিধায় তারা এরকম কারো না কারো মাথায় ভর করে হচ্ছে কারো কোনো আন্দোলনে উস্কানি দিয়ে তারা সরকারের উপর একটা চাপ সৃষ্টি করতে চায়। তো আসলে আমি যতটুকু দেখেছি, এখানে যে সকল শিক্ষক নেতৃবৃন্দ যে বক্তৃতাগুলো দিয়েছেন, তাদের মুখের ভাষ্য অনুযায়ী যে তারা প্রত্যেকেই কিন্তু বর্তমানে সরকারি দলীয় কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত বা কোনো সংগঠনের দায়িত্বপ্রাপ্ত, এরকম কিন্তু অনেক শিক্ষক এখানে বক্তব্য দিয়েছেন, যাদের বক্তব্য থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয়। তো এখানে অন্য কোনো দলের উস্কানি আছে বলে আমার মনে হয় না, বা এটা একদম নাই। যেটা এখানে আন্দোলন করছেন তারা কিন্তু এটাই বলবেন। এছাড়া তিনি আর যেটা বলছেন যে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে চলে গেছে, আর যারা চায় নাই তারা ২-১ দিন থাকবেন, ঘুরবেন ফিরবেন, তারপরে চলে যাবেন। আসলে আমরা যদি বাস্তব চিত্রর দিকে দেখি, যে তাহলে দেখা যায় যে এখানে কিন্তু প্রেস ক্লাবের সামনে আন্দোলন কিন্তু শিক্ষকের সংখ্যা দিন দিন বাড়ছে, এখানে কমছে না। আর মানে আমরা যেটা দেখি শিক্ষামন্ত্রী হয়তো সেটা দেখেন না, বা অথবা শিক্ষামন্ত্রী যেটা দেখেন আমরা সেটা দেখি না, যার কারণে হচ্ছে উল্টাটা হয়। আমরা যেটাকে বেশি দেখি শিক্ষামন্ত্রী হয়তো সেটাকে কম দেখতেছেন। তো প্রেস ক্লাবের দিকে তাকালে দেখা যায় যে শিক্ষকদের একটা জনসমুদ্র হয়ে গেছে এখানে। শিক্ষকদের সংখ্যা দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শিক্ষকরা আসছেন এবং এই আন্দোলনে যোগদান করছেন। আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকেও তাকাই তাহলে কিন্তু দেখা যায় যে দেশের যে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি, সেগুলো কিন্তু সব বন্ধই আছে, সবগুলো তালা দেওয়াই আছে, এখানে কিন্তু ক্লাস হচ্ছে না। তো তারপরেও আশা করব যে বর্তমানে যে আন্দোলনটা হচ্ছে, শিক্ষামন্ত্রী আন্দোলনটা যারা করছেন, যে সমস্ত শিক্ষকরা আন্দোলনটা করছেন, এই সমস্ত শিক্ষকদের সাথে আবারও বসবেন এবং বসে তাদের যে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন এবং এই সমস্যাটা একটা সুষ্ঠু সমাধান করেই তাদেরকে এই আন্দোলনের মাঠ থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিবেন, এই ব্যবস্থাটা করবেন। এবং এর প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে প্রধানমন্ত্রীর সাথে তাদের দেখা করার ব্যবস্থা করে দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।